বাংলাদেশের পাহাড়ি অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি। চারিদিকে কেবলই সবুজে সবুজ, সবুজের বুক চিরে কোথাও বা নেমেছে ঝর্ণা, তারই ছোঁয়ায় এক চিলতে পাহাড়ি নদী ছুটে চলেছে সাগরের মোহনায়। মায়াবতী এ পাহাড়ে অতি প্রাচীনকাল থেকে আদিবাসীদের বসবাস। চাকমা, মারমা, মগ, মুরং, কুকি, কুমি, বনগাজী, খাসিয়া, মণিপুরী, সাঁওতাল, চাক এবং তৈনচৈঙ্গা অন্যতম। পাশাপাশি বাঙালিও কম নয়। নিজস্ব সামাজিক সাংস্কৃতিক ধারায় পাহাড়ি বাঙালির সহ অবস্থান। পাহাড়ের ঢালে এবং উচ্চতায় কৃষি, পাহাড় পাদদেশের জলাশয়ে মাছ চাষ, পশুপালন তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল ভিত্তি। পাহাড়ে কৃষি উৎপাদনের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও আধুনিক কৃষি প্রযুক্তিকে বাদ দিয়ে এখনও কোনো কোনো এলাকায় আদিবাসীরা সনাতন পদ্ধতির জুম চাষ করেন। জুম হল পাহাড়ের বৃক্ষলতা কেটে আগুনে পুড়িয়ে জঙ্গল পরিষ্কার করে প্রাচীন পদ্ধতির কৃষিকাজ। পুরা পাহাড়ের গা কোদালে কুপিয়ে তারা একই সাথে বুনে দেয় নানা রকমের শস্য বীজ। এতে মাটির ক্ষয় বহুলাংশে বেড়ে যায় এবং মাটিতে থাকা অণুজীব ধ্বংস হয়। গাছের খাদ্য উপাদান কমে যায়, মাটি হয় অনুর্বর, ফলন ভালো হয় না। কৃষি বিজ্ঞানীগণ গবেষণা করে পার্বত্য এলাকায় চাষ উপযোগী আধুনিক কৃষি প্রযুক্তি উদ্ভাবন করেছেন। বিভিন্ন ফসল যথাসময়ে চাষ করা, ফসল চাষে ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, পাহাড়ের ধাপে আধুনিক পদ্ধতিতে চাষ, পাহাড়ের ঢালে লম্বালম্বিভাবে চাষ না দিয়ে আড়াআড়িভাবে কন্টুরে বা সমান উচ্চতা বজায় রেখে চাষ করে শস্য বীজ বুনলে বা সবজি ও ফলদ চারা রোপণ করলে বৃষ্টির পানি বাধাপ্রাপ্ত হয় এবং ভূমিক্ষয় কমে আসে। কন্টুর পদ্ধতিতে চাষাবাদের জন্য সহজেই এফ্রেম তৈরি করা যায়। এফ্রেম তৈরি করার জন্য 3 টুকরো বাঁশের প্রয়োজন। তার মধ্যে 2 টুকরা প্রায় 2 মিটারের একটু বেশি এবং অন্যটি 1 মিটার হলেই চলবে। 2 মিটারের বাঁশের টুকরাকে প্রথমে সমান মাপে ভাগ করে নিতে হবে এবং প্রতিটি বাঁশের মধ্যবর্তী স্থানে দাগ বা চিহ্নিত করতে হবে। এরপরে উপর থেকে একটা সুতলি বেঁধে, যাকে আমরা পেন্ডুলাম বা দোলক বলতে পারি, সেই দোলকের মাথায় আমরা ভারী একটা ইট অথবা পাথর বেঁধে দেব। এখন পাহাড়ের ঢালে আমরা এফ্রেমের সাহায্যে খুব সহজেই কন্টুর লাইন তৈরি করতে পারি। যখন 2টি খুঁটি একই উচ্চতায় সমান উচ্চতায় থাকবে তখন পেন্ডুলাম বা দোলকটি মধ্যবর্তী স্থানে দাগাঙ্কিত বরাবর অবস্থান করবে। যদি উঁচু বা নিচু হয় তাহলে দোলকটি ডানে অথবা বামে সরে যাবে। এছাড়া পাহাড়ের সংযোগস্থল দিয়ে প্রবাহমান জলস্রোতকে বাধাপ্রাপ্ত করে এর শক্তিকে কমিয়ে নিম্নমুখী করার জন্য খাদের আড়াআড়ি পাথরের বাঁধ দেওয়া যায়। এতে ভূমিক্ষয় অনেকটাই ঠেকানো যায়। ঢালের আড়াআড়ি 5-6 মিটার দূরত্বে বিভিন্ন ধরনের গাছগাছড়া যেমন আনারস, নেপিয়ার, ভেটিবার এসব লাইন করে রোপণ করে এর মধ্যবর্তী জায়গায় ফল ও শাকসবজির চাষ করা যায়। এতে ভূমিক্ষয় কম হয় এবং মাটি জৈব পদার্থে সমৃদ্ধ হয়। পাহাড়ের ঢাল বরাবর চাষ দেওয়া হয়েছে। আসলে এটি পাহাড়ি ঢালু জমির জন্য অত্যন্ত ক্ষতিকর একটি চাষ পদ্ধতি। এভাবে আমাদের চাষ করা উচিত নয়। এতে উপরের স্তরের মাটি খুব দ্রুত ক্ষয়ে নিচে চলে যায়।
মাটির পুষ্টি উপাদান যেহেতু মাটির উপরের স্তরই থাকে, কাজে পাহাড়ে মাটি উর্বরতা হারিয়ে ফেলে তাড়াতাড়ি। আমাদের যেটি করা দরকার সেটি পাহাড়ের আড়াআড়ি চাষাবাদ করলে এই মাটির ক্ষয় অনেক অংশে কমে যাবে।